তাওহীদের চেতনা থেকে যে ব্যক্তি সরে যায় সে সত্য থেকে বিচ্যুত হয়। তাওহীদ ভিত্তিক এমন একটা জাতি তিনি গঠন করেছিলেন যে 1450 বছর আগ থেকে আজ পর্যন্ত কাবার সীমানায় কোনো শিরিক প্রবেশ করতে পারেনি। তার প্রভাব কতটা সুদূর প্রসারিত, কতটা সুদূর প্রসারিত, অকল্পনীয়। আপনি দেখেন লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, জন ডিকোডু, জেরিসে, জেরহাম, জর্জ ওয়াশিংটন, গান্ধী সাহেব, আমরা যাদেরকে আজকের পৃথিবীর আইডল আইকন মনে করছি, এরিস্টটল বলেন, সক্রেটিস বলেন, যাদেরকে আমরা সমাজের পরিবর্তনকারী বিনির মাতা ভাবি, তাদের প্রত্যেকের অবদান তাকিয়ে দেখবেন যে 100-150 বছর পরে সেটার আর গ্রহণযোগ্যতা নেই। এখন যদিও কিছু কিছু আলোচনায় আসছে সেটা একবারে ম্রিয়মাণ, একবারে ক্ষীণ, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহামানব, 1450 বছর চলে গেল, আজকে 1450 বছর পরে আমরা প্রেস ক্লাবে তার জীবনী নিয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি। আমরা প্রেস ক্লাবে আয়োজন করছি তাকে নিয়ে, এবং তাকে নিয়ে কথা বলার জন্য সেখানে মেহমান ইনভাইট করা হচ্ছে, আপনাদেরকে শোনানো হচ্ছে, এবং তাকে নিয়ে আমরা যারা বলি, আমরা যারা শুনি, আমরা নিজেকে ধন্য মনে করি। শুধুমাত্র শুনি আর বলি না, আমরা তাকে তার জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুকরণ করার জন্য চেষ্টা করি। একজন মানুষ কতটা গ্লোরিয়াস লাইফের অধিকারী হলে পরে 1450 বছর পরের মানুষগুলো তার জীবনের প্রতিটা কণিকা অনুসরণের জন্য পাগল পারা হয়ে থাকে। তিনি কতটা মাকবুল ব্যক্তি ছিলেন, সে তাওহীদ আমাদের মাঝেও যেন থাকে একবার বদ্ধমূল হয়ে। তাওহীদের চেতনা থেকে যে ব্যক্তি সরে যায় সে সত্য থেকে বিচ্যুত হয়। এজন্য আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি, যেখানে 92% মানুষ মুসলিম, কিন্তু সেই মুসলিম সমাজ আজকে শিরকের, কুফরি, নিফাকে, ইতিকাদির প্রবণতা আজকে দারুণভাবে পরিলক্ষিত। আমরা কমপক্ষে যারা আজকে প্রোগ্রামে আছি, আমরা নিজেকে তাওহীদপন্থী হিসাবে ধরে রাখতে চাই। যত শিরকের নাগপাশ আছে, যত কুফরির প্রবণতা আছে, যত নেফাক আছে, আমরা কমপক্ষে সেখান থেকে মুক্ত হতে চাই। আল্লাহ একমাত্র তাওহীদবাদী হিসাবে তুমি আমাদের কবুল করো। নবীজির আদর্শ সমাজ বিনির্মাণের আরেকটি চমৎকার দিক ছিল, তিনি উত্তম নৈতিকতা, উত্তম চরিত্র সম্পন্ন একটি জাতি তৈরি করতে পেরেছিলেন।